আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। গতকাল ৩ সেপ্টেম্বর ২০২৪ জাতীয় প্রেস ক্লাবে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে জামাত ইসলামের সাবেক আমিরে জামাত মরহুম অধ্যাপক গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আল আজামি সাহেব সংবাদ সম্মেলন করেছেন, বক্তৃতা দিয়েছেন। তিনি একজন চরম নির্যাতিত ব্যক্তি। দীর্ঘ ৮ বছর তিনি আয়নাঘর নামক বন্দিশালায় ছিলেন। চোখ পৃথিবীর আলো তিনি দেখতে পারেননি, নির্মম নির্যাতনের শিকার। তিনি দীর্ঘ একটি বক্তৃতা দিয়েছেন। এক টানা বক্তৃতাটি আমার শোনার এখনও সুযোগ হয়নি, আমি শুনে নিব, মাঝখানে শুনেছি। এটা নিয়ে কালকেও একটু কথা বলেছিলাম, আজকে একটু বলছে, আবারও কয়েকবার বলবো। তো ওনার দুটি বিষয় নিয়ে বাংলাদেশের যারা সেকুলার আছে, সেকুলার বলতে অরিজিনাল সেকুলার হলে তো সমস্যা হতো না, এরা তো ইন্ডিয়ান, মূলত ডুপ্লিকেট সেকুলার। তারা ভুল ধরেছে জামাত ইসলামের সেই সাবেক আমিরের ছেলে ব্রিগেডিয়ার আজামি সাহেবের। তিনি রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত পরিবর্তন চেয়েছেন, নতুন জাতীয় সঙ্গীত চেয়েছেন, এবং ৭১-এর মুক্তিযুদ্ধে যে শহীদ সংখ্যা সেটা নিয়ে তিনি প্রশ্ন করেছেন। তো শহীদের সংখ্যা নিয়ে আরেকবার আমি স্পেস করার চেষ্টা করবো ইনশাল্লাহ। রবীন্দ্রনাথকে নিয়ে বলি, এখন আমি যত জায়গায় আজকে চলাফেরা করলাম, আজকে ৪ সেপ্টেম্বর, যত জায়গায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ভরা গতকাল বিকেল থেকে শুরু করে এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই সেই জাতীয় সঙ্গীত নিয়ে লেখা, পক্ষে বিপক্ষে। তো এখানে আপনারা জানেন যে এই বাংলাদেশে একসময় পূর্ব বাংলা ছিল, এখানে মুশরিকদের সংখ্যা বহু আগে বেশি ছিল। ৭০০ বছর বিদেশি শাসন ছিল, আরাবিয়ানরা শাসন করছে, এখানে অনেক হিন্দু থেকে মুশরিক থেকে মুসলমান হয়েছে। এখানে ভারতীয় হিন্দুত্ববাদীর কালচার খুব শক্তভাবে আছে। এখানে বাংলাদেশের মানুষের মুসলমান রাষ্ট্রধর্ম ইসলাম হলেও এখানের অধিকাংশ পরিবারে হিন্দি মিউজিক, গান, ড্যান্স না হলে বিয়ের শাদীর অনুষ্ঠান হয় না, খতনা অনুষ্ঠান হয় না। মুসলমানই যেটা কয়, হিন্দি গান, মিউজিক, এইগুলো আমাদের বাংলাদেশের হাজি সাহেবদের বাসাগুলোতে এগুলো চলে। সেই দেশের মানুষকে রবীন্দ্রনাথের লেখা পচা সঙ্গীত নিয়ে বোঝানো অত্যন্ত কঠিন একটা ব্যাপার। বহু দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে অনেক উন্নত দেশে, সেটা তাদেরকে বোঝানো যাবে না। এটা তাদের একটা পচা বাজে আবেগ ঢুকে রয়েছে। যেরকম মিশরে কাঠের তৈরি মূর্তিকে ৩,৫০০ বছর তারা পূজা করেছে। তখন ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, সেটা পবিত্র কোরআনে ইতিহাস রয়েছে। তো এই যে মুশরিকদের কালচার, হিন্দুয়ানি কালচার, সনাতন মুশরিক হিন্দু ধর্মের যে কালচার বাংলাদেশের মুসলমান পরিবারগুলোর মধ্যে গেঁথে আছে। রবীন্দ্রনাথের পরিবার ছিল পতিতা ব্যবসায়ী, মুসলমানদের বুকে পাড়া দিয়ে তারা খাজনা আদায় করতো, জমিদারি ব্যবসা করতো। ব্রিটিশদের তারা চাটুকার ছিল, ফ্ল্যাটার ছিল, তারা চরম মুসলিম বিদ্বেষী ছিল, পেগান ধর্মের, মুশরিক ধর্মের ছিল রবীন্দ্রনাথ। তার লেখা, এবং তার যে লেখা, তখন তো বাংলাদেশ স্বাধীন হয় না, বহু আগের কথা, পাকিস্তানও হয়নি তখন, রাষ্ট্র ৪৭ হয়েছে তো ১৯০৫ সালের দিকে সম্ভবত বঙ্গভঙ্গ, ওই সময়ের দিকে। বাংলা তো ধরেন কলকাতা, পশ্চিমবঙ্গ বাংলা, ত্রিপুরাও তো বাংলা ভাষার, আসামও তো বাংলা ভাষার। তাহলে তিনি যে আমার সোনার বাংলা আসলে কাকে নিয়ে রেখেছে, এটা তো আমরা বোঝার দরকার। এক ভদ্রলোক খুব শর্ট কথায় খুব সুন্দর কথা বলেছেন, আমার ভালো লেগেছে, যে এটা কোন ঠাকুর লেখলো আর মাওলানা লেখলো সেটা দেখার বিষয় না, তিনি কোন বাংলাকে উল্লেখ করেছেন, এটা আসলে কি বোঝাচ্ছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, মা তোমার বদনখানি মলিন হলে, এই যে কথাগুলো, সেটাও একটা হাস্যকর কথা। এগুলো তো বুঝতে হবে। এবং এই যে গগন হরকরা নামের একজন দরিদ্র লেখকের গান চুরি করে, প্লেজারাইজ করে রবীন্দ্রনাথ এগুলো করেছিল ক্ষমতা খাটিয়ে। এখন যেরকম বিজয় বাংলার আবিষ্কারক দেখানো হয় মুস্তফাকে,
আওয়ামী লীগের এক বাটপার, কিন্তু সেটা একজন ইউনিভার্সিটির একটা ছেলে সেটা তৈরি করেছিল, সেটাকে ডুপ্লিকেট করে নিয়ে নিয়েছে। যেরকম মাটিও মানুষ অনুষ্ঠানে অন্য একজন ব্যক্তি করেছিল, শায়েখ শায়েখ সিরাজ সেটা তার নামে চালাচ্ছে। তো বাংলাদেশে বিদেশে বহু দেশে এরকম নকলের কারবার আছে। তো রবীন্দ্রনাথ জমিদার এই ক্ষমতা দেখে এরকম অনেক কিছু করার চেষ্টা করেছে। প্লেজারাইজ করে একটা গান, তা আবার তার লেখা, আবার ভারতেরও জাতীয় সঙ্গীত তার লেখা, আবার শেষ এলো চরম মুসলিম বিদ্বেষী। এবং এই গানটার যে অর্থ, এটা আমাদের আমরা যে স্বকীয়তা কীভাবে অর্জন করব, আমরা যে বাংলাদেশি, ন্যাশনালিটি বাংলাদেশি, তো উনি কোন বাংলাকে মিন করেছে? তাহলে আমাদের বাংলাদেশের মধ্য তারা কেন আসছে না? আমরা আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মধ্যে অ্যাডাস্টেড হয়ে যাক, আমাদের বাংলাদেশ রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়ে যাক, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, এসব বা মিজোরাম, এই সমস্ত যে প্রদেশগুলো এখন ভারতের দখলে আছে সেগুলো চলে আসুক আমাদের বাংলাদেশে। এই যে জাতীয় সঙ্গীত নিয়ে আজকে জামাত ইসলামের নেতার ছেলেকে ধুয়ে দিচ্ছে, নানান সমালোচনা করছে, অথচ বাংলাদেশে এ নিয়ে এর আগে বহু লোকে কথা বলিয়েছেন। ইবনে গোলাম সামাদের কথা যদি বলেন, প্রফেসর ডক্টর আফতাব আহমদ, তিনি 2006 সালের 26 সেপ্টেম্বর তার বাসায় রহস্যজনকভাবে হত্যার শিকার হন। তিনি তো দৈনিক ইনকিলাবে লিখেছেন এখন থেকে 25 বছর আগে। আমি নিজে পড়েছি 25 বছর বা 24 বছর আগে, 2000 সাল বা 99 সালে। এটা নিয়ে ইনকিলাবের বিরুদ্ধে মামলাও হয়েছিল। তখন এম বাহাউদ্দিন সম্পাদক, তিনি কোর্টে গিয়েছিলেন, তিনি আইনজীবী রাখেননি, অনেক ঘটনা সে সময় হয়েছিল। তো আফতাব আহমদ, প্রফেসর মাহবুবউদ্দিন, এরা তো ভারতের বিরুদ্ধে প্রচণ্ড লেখালেখি করতেন। ভারতের বিরুদ্ধে বলতে বাংলাদেশের পক্ষে লিখতেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে লিখতেন, স্বকীয়তা নিয়ে লিখতেন। আমি পড়তাম সে সময়। এদের ছাড়া বহু লোকে জাতীয় সঙ্গীত নিয়ে প্রশ্ন তুলেছেন। আজকে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আল আজামিকে বিতর্কিত করার চেষ্টা করছে বাংলাদেশে পচা সেকুলাররা, ভুয়া সেকুলাররা। এদেরকে রুখে দিতে হবে, এদের বীজ দাঁত ভেঙে দিতে হবে। এরা এখনও উকিঝুঁকি মারছে, চেষ্টা করছে বিভিন্নভাবে ইসলামিক রাজনৈতিক দলগুলোকে বিতর্কিত করার জন্য, হাস্যরসে পরিণত করার জন্য। তারা স্বাধীনতা বিরোধী, এটা সেটা নানান বাজে কথা বলে বেড়াচ্ছে। আসসালামু আলাইকুম।